قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীরে জানায় দেন, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করো, রাসূলের সুন্নাত তরিকায় চলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে উল্লেখ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার রাসূলের সুন্নাতকে অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলাম, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে সে অবশ্যই আমি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সুন্নাতের গুরুত্ব প্রদান করতে গিয়ে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন ইয়াতি শাহিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, জারি কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে। কারণ সুন্নাতের মাধ্যমে ওয়াজিব থাকে, ওয়াজিবের মাধ্যমে ফরজ হয়ে যায়, ফরজ পরিপূর্ণ হয়ে যায়। এজন্য রাসূলের সুন্নাতকে অতিক্রম করিয়া চলার কোনো সুযোগ নাই। এজন্য আমাদের প্রত্যেকটা জীবনের পরতে পরতে আনাসে কানাসে এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলের সুন্নাত তরিকা নাই। অবশ্যই আমাদের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি সুন্নাতের অনুসরণ করে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুন্নাতকে ওই ব্যক্তিকে আমি রাসূলের নিকটবর্তী করে দিবে। এজন্য ভাইরা আমার, এই মজলিস থেকে আমাদের প্রত্যেকের পরিপূর্ণ একটা প্রতিজ্ঞা নিতে হবে, যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করি। জীবনের সমস্ত ভালোবাসা, মুহাব্বত, সম্মান দিয়ে রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরি, জীবন চলে যাবে। হয়তো বা একদিন আমরা দুনিয়ায় থাকবো না, এই সুন্নাতের বিনিময়ে পরকালে আমরা নাজাত মুক্তি পেয়ে যাব। আল্লাহ আমাদের প্রত্যেকের এই সুন্নাতের আমল কবুল মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।